আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কাঁচা আমের কাশ্মীরি আচারে খুব মজা আর সহজ একটা। এর জন্য আমি এখানে বড় সাইজের 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। 3টা আমি আমার প্রায় 1 কেজির মতো ওজন হয়েছে। এখন আমগুলোকে খুব ভালোভাবে ছিঁড়ে নিতে হবে। আমগুলো খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি, তারপর এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু চুনের পানিতে ভিজিয়ে রাখবো, মানে পানি দিয়ে এর মধ্যে সামান্য চুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে এর কষ ভাব পুরোপুরি চলে যায়। প্রায় 3 ঘন্টা আমি এটাকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে পানি থেকে উঠিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। আমি আমগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি ঝরিয়ে নেব পুরোপুরি। তারপর সরাসরি আচার বানানোতে চলে যাচ্ছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, এই আচারটা চিনি শিরার মধ্যে ডুবে থাকবে, এই জন্য চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন এই চিনির মধ্যেই আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এই আম সহই চিনিটা গলে শিরা তৈরি হয়ে যাবে। শিরা অনেকটাই তৈরি হয়ে এসেছে। এখন এটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। শিরাটা ফুটে উঠতে উঠতে আমি এখানে কিছু মরিচ রেডি করে নিচ্ছি। এরকম শুকনো মরিচ মাঝখান থেকে এর বিচিগুলোকে ফেলে দিচ্ছি, আর তারপরে এগুলোকে কাঁচি দিয়ে খুব চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। শিরাটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার, আর কুচি করে রাখা যে মরিচগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 2টো মরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, মানে আদাটা আমি সামান্য একটু আদা, মানে এখানে 10 গ্রামের মতো আদা হবে। আমি এটাকে গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। এটাকে এখন এর সাথে মিলিয়ে দিচ্ছি। আদা, মরিচ আর ভিনিগার, এই 3টাই হচ্ছে এই আচারের মেইন মশলা। শিরা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আমটাও দেখে বোঝা যাচ্ছে যে আমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। আমি চুলা নিভিয়ে দিয়েছি, এটাকে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাস, আমার কাশ্মীরি আচার পুরোপুরি তৈরি।